সাধুটি দুই হাত প্রসারিত করে দাঁড়িয়েছিলেন। তার বগলের নিচে ঝুলছিল দুটি ধারালো ছুরি। এরপর তিনি 25 কেজি ওজনের দুটি পানির বালতি হাতে তুলে নিলেন। এবার তাকে একটি সরু ও খাড়া পথ বেয়ে পাহাড়ের চূড়ায় উঠতে হবে এবং সেই পানি একটি খাদে ফেলতে হবে। কিন্তু কাজটি অসম্ভব কঠিন। হাত সামান্য নামলেই সেই ছুরিগুলো তার শরীরে ঢুকে যেতে পারে। শুরুতে তিনি বারবার ব্যর্থ হলেন, তাই দ্রুত উন্নতি করতে তিনি প্রতিদিন 300 বালতি পানি বহন করা শুরু করলেন। মাত্র কয়েক মাসের মধ্যে তিনি অন্য সব শিষ্যকে ছাড়িয়ে গেলেন। এক সময় দুটি বালতি হাতে নিয়ে এমনভাবে হাঁটতেন যেন মনে হতো তিনি উড়ে যাচ্ছেন। তিনি যখন অন্যদেরও সাহায্য করতে চাইলেন তখন গুরু তাকে কড়া ভাষায় বকলেন, প্রশিক্ষণের সময় অন্যদের সাহায্য করো না, এতে তারাও নিজেদের শেখার সুযোগ হারায়। সাধুটি ভয় পেলেও কথাটা বুঝতে পারলেন। এরপর গুরু তাকে পরবর্তী ধাপে পাঠালেন, যা ছিল আরও অদ্ভুত। তাকে গুরুর হাতে থাকা কাঠের ফিস ড্রামের শব্দ শুনতে হবে, প্রতিটি ভিটের সাথে তাল মিলিয়ে তাকে একটি বিশেষ হাতুড়ি দিয়ে ঘন্টা বাজাতে হবে। প্রথমে এটি সময় নষ্ট বলে মনে হলেও হাতুড়িটি তুলতেই তার হুঁশ উড়ে গেল। হাতুড়িটির ওজন ছিল মাত্র 10 কেজি, কিন্তু এটি একটি লম্বা ও নমনীয় বাঁশের ডান্ডার সাথে যুক্ত ছিল, যার কোনো শক্ত সাপোর্টও ছিল না। ডান্ডাটি হাতে নিলে মনে হতো যেন এটি 120 কেজি ওজনের। এটি ছিল এক হাতে ধরার পরীক্ষা। কয়েক মাসের মধ্যেই সাধুটি ডান্ডাটির একদম নিচ থেকে ধরে দ্রুত এবং নিখুঁতভাবে আঘাত করতে শিখলেন। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর তার জন্য অপেক্ষা করছিল পরবর্তী ধাপ। এবার তাকে দুটি জ্বলন্ত আগরবাতির মাঝখানে দাঁড়াতে হবে। তার দৃষ্টি থাকতে হবে আগুনের শিখাগুলোর দিকে, যা অবিরাম নড়ছে। কিন্তু এই পুরো প্রক্রিয়ায় তার মাথা সামান্য নড়া চলবে না। প্রথম দিকে তার খুব আত্মবিশ্বাস ছিল, তার চোখ দ্রুত শিখার নড়াচড়া অনুসরণও করছিল। কিন্তু গুরু যখন শিখার গতি বাড়ালেন তখন তার মাথা নড়ে গেল এবং তার চোখে আগুনের ছ্যাঁকা লাগলো। গুরু কঠোরভাবে সতর্ক করলেন, চোখ নড়ুক কিন্তু মাথা নয়, আবার চেষ্টা করো। এবার তিনি একদম শান্ত হয়ে গেলেন। তিনি মনকে স্থির করলেন, গুরু শিখার গতি যত বাড়ান না কেন তার মাথা স্থির থাকলো। এভাবে প্রতিটা অসম্ভব ধাপ পেরিয়ে তিনি কুংফুর কিংবদন্তি মাস্টার হয়ে গেলেন। আপনার কাছে 3টি প্রশিক্ষণের মধ্যে কোনটি সবচেয়ে কঠিন মনে হয়েছে কমেন্ট করে জানান।